ভবিষ্যৎ অর্থাৎ 2050 সাল কীরকম হবে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং দুর্গাপুজোর সময় সল্টলেক আইভি ব্লকে এলে সম্পূর্ণ তোমরা দেখতে পাবে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ইতিহাসটা তো আমাদের কম বেশি সকলের জানা, কিন্তু ভবিষ্যৎ কারো জানা। ভবিষ্যৎ নিয়ে আমরা সবাই কিউরিয়াস, প্রত্যেকে আমরা ভাবি কালকে আমার দিনটা কেমন যাবে, আমরা কবে ধনী হব, কবে আরও বড় হব। তা সেখান থেকে আমাদের মাথায় চিন্তা হলো কলকাতার যে 2050টা অ্যাকচুয়ালি একটা সিম্বলিক। আমরা ভবিষ্যৎ, আমরা ফিউচারিস্টিক কাজ করতে চেয়েছি, সেটাই এখানে আমরা উপস্থাপনা করেছি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি দীপ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। তো কলকাতায় বিশেষ বিশেষ সুন্দর কিন্তু অনেক পুজো হয়ে থাকে, দুর্গাপুজো। তার মধ্যে এখন আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার সল্টলেক আইভি ব্লকের যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপের সামনে। এবং সল্টলেকে আইভি ব্লকের এই পূজা মণ্ডপ 2024 সালে বিশেষ কিন্তু চমক দিতে চলেছে তোমাদের সকলকে। 2050 সাল অর্থাৎ ভবিষ্যৎ কীরকম হবে সেটাই কিন্তু তুলে ধরা হচ্ছে এই সল্টলেকের পূজা মণ্ডপে। তো আমার পেছনে দেখতেই পাচ্ছ যে বিশাল আকারের প্যান্ডেলটা উঠছে, এটা কিন্তু সম্পূর্ণ 2050 সালটা কীরকম হবে, কীরকম বিল্ডিং হবে এবং কীরকম তখনকার কী ডিজাইন থাকবে সেটাকেই সুন্দর করে ফুটিয়ে তোলানো হচ্ছে। তো বিস্তারিত দেখাবো এবং তোমরা এখানে কীরকমভাবে আসবে পুজোর সময় সেটা দেখাবো। তো স্কিপ না করে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যায়। দুর্গা উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। সেই দুর্গাপুজোয় বিশেষ আকর্ষণ 2024 সালে কিন্তু থাকছে সল্টলেক আইভি ব্লক। কলকাতার অন্যতম জায়গা সল্টলেক, সেই সল্টলেকের আইভি ব্লকে বিশাল যে তোমরা মাঠটা দেখছো, এই মাঠেই কিন্তু থাকছে 2050 সাল। অর্থাৎ আমরা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যৎ কীরকম হতে চলেছে তার একটা সম্পূর্ণ অনুমান পাবো। যে সল্টলেক আইভি ব্লকের দুর্গাপুজো 2024 সালে বিশেষ আকর্ষণ থাকছে ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ 2050 কলকাতা কীরকম হবে। তো বিস্তারিত তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছ কিছু ড্রোন শট, সম্পূর্ণ প্যান্ডেল প্রস্তুতির কাজ কীরকম চলছে এবং ছোট্ট একটা মডেল তোমাদের এই ভিডিওতে দেখাবো যে 2050 সালে তোমরা দাঁড়ালে কি কি দেখতে পাবে। এবং তখন কিন্তু বিশেষ কিছু আকর্ষণ থাকছে, 2050 সালটা সম্পূর্ণ যেরকম হবে সেই ঠিক ফিলিংসটা কিন্তু তোমরা পাবে কলকাতার অন্যতম পুজো সল্টলেক আইভি ব্লক দুর্গাপুজো 2024। তো সম্পূর্ণ ক্লাবের ভেতরটায় এদের যে 2024-এর যে থিম রয়েছে 2050 কীরকম হবে সেটাকেই কিন্তু তারা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। তো সেই যে একটা ছোট্ট থিম কিন্তু সেখানে করা হয়েছে, একটা মডেল, সেই মডেলটায় কীরকম কী ডিজাইন থাকছে না থাকছে চলো সেই ক্লাবের ভেতরে প্রবেশ করে সেইটাকে তোমাদের একবার দেখাই এবং বিস্তারিত কোন জায়গায় কী কী ডিজাইন থাকছে সেটাও তোমাদের দেখাবো। তো এখানে তোমরা যে ছোট্ট একটা বিল্ডিং স্ট্রাকচার মতো দেখতে পাচ্ছ, সম্পূর্ণ 2050 সাল ভবিষ্যৎ কীরকম হবে সেটা কিন্তু তোমরা দেখতে পারবে 2024 সালে দাঁড়িয়ে সল্টলেক আইভি ব্লক দুর্গাপুজোর পূজা মণ্ডপের ভেতরে। তো প্রথমেই সামনের অংশে তোমরা এখানে দেখতে পারবে যে এয়ার অ্যাম্বুলেন্স, অর্থাৎ যানজট থেকে বাঁচার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের সুবিধা থাকছে 2050 সালে। এবং এয়ার অ্যাম্বুলেন্সের পাশাপাশি এই পূজা মণ্ডপে তোমরা যখন প্রবেশ করবে একদম সামনের যে এই জায়গাটা দিয়ে ডান হাতে তোমরা দেখতে পারবে কিন্তু সম্পূর্ণ পেট্রোল ছাড়া, অর্থাৎ পরিবেশ দূষণ হবে না এরকমভাবে কিন্তু ট্যাক্সি চলাচল করবে। সম্পূর্ণ 2050 সালের যে বিল্ডিংগুলো হবে সেই বিল্ডিংগুলো কিছুটা আন্দাজ তোমরা এখানে করতেই পারছো। এবং একদম বিল্ডিংয়ের ওপরের অংশে কিন্তু থাকছে হেলিপ্যাড এবং সম্পূর্ণ বিল্ডিংগুলো কিন্তু গোল গোল ঘুরবে। অর্থাৎ তোমরা 2050 সালে যদি মনে করো যে তোমরা পূর্ব দিকে তোমাদের ঘর রয়েছে, তোমরা সেটাকে ঘুরিয়ে কিন্তু উত্তর দিকে করবে, অবশ্যই কিন্তু তোমরা সুইচ টিপে সেটা চেঞ্জ করতে পারবে এবং তোমরা এই রাস্তাটা দিয়ে
যখন দুর্গাপুজোর সময় মা দুর্গাকে দেখে দর্শন করে এখান দিয়ে বেরোবে, পাশে কিন্তু দেখতে পারবে বিল্ডিংয়ের ভেতর দিয়ে বুলেট ট্রেন চলাচল করছে, যেটা কিন্তু রয়েছে বর্তমানে জাপানে। অর্থাৎ যানজট মুক্ত পরিবেশ কিন্তু 2050 সালে হতে চলেছে, যেটা তোমরা দাঁড়িয়ে দেখতে পারবে 2024 সালে দাঁড়িয়ে দেখতে পারবে 2050 সাল বিশেষ আকর্ষণ থাকছে এবছর 2024 সালের দুর্গাপুজো সল্টলেক আইভি ব্লক 2024-এ। তো সম্পূর্ণ 2050 সাল কীরকম হবে তার একটা আন্দাজ ডেমো তোমাদের এখানে দেখিয়ে দিলাম, এবং বিস্তারিত দেখাবো যে পূজা মণ্ডপটা তৈরি হচ্ছে সেই পূজা মণ্ডপ, এবং যে বিল্ডিংয়ের অংশগুলো দেখছো সম্পূর্ণ কিন্তু কাঁচের ডিজাইন থাকছে 2050 সালে। সম্পূর্ণ কিন্তু এরকমই হতে চলেছে এবছরে দুর্গাপুজোর প্যান্ডেল। আইভি ব্লকের যে মাঠটা রয়েছে সেই মাঠটা, এবং এটা কিন্তু ক্লাবের অংশটা দেখতে পাচ্ছ, এবং এইদিকে লোহার কাজ হচ্ছে, এখানে বেশ কিছু লোহার স্ট্রাকচার পড়ে রয়েছে, এবং এদিকে কিন্তু বাটামের কাজ চলছে, এবং এখানে কিছু প্লাইয়ের তক্তা রয়েছে যেগুলোকে এই পূজা মণ্ডপের একদম উপরে বাঁশের উপরে অ্যাড করা হবে। তো অসাধারণ এই বিশাল বড় যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেই বিল্ডিংয়ের পাশেই কিন্তু এই মাঠে এই পুজোটা হচ্ছে। তো চলো এই পূজা মণ্ডপটার ভেতরটা তোমাদের দেখানো যাক। তো প্যান্ডেলের একদম সামনের অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু জোর কদমে দাদারা প্লাই এবং বাটাম দিয়ে বিভিন্ন স্ট্রাকচার করছে। এছাড়াও এখানেও কিন্তু অনেক লোহা স্ট্রাকচার রয়েছে দেখতেই পাচ্ছ, যেগুলো পূজা মণ্ডপে একদম বাঁশের সাথে কিন্তু এখানে লোহা স্ট্রাকচার দিয়েও এই অসাধারণ সুন্দর যে পূজা মণ্ডপটা রয়েছে 2050 সালকে তুলে ধরা হচ্ছে সেটা কিন্তু হবে। এবং তোমাদের প্রথমেই যদি দেখাই, এই জায়গা দিয়ে ঠিক দর্শনার্থী প্রবেশ করবে, এবং এই জায়গায় কিন্তু রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। অর্থাৎ 2050 সালে এখন যেরকম চারদিকে জাম্প এবং রুগীরা যে অ্যাম্বুলেন্সে যেতে অসুবিধা হয়, এবং সেই তখনকার দিনে যে সুযোগ সুবিধাটা অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্স বুঝতেই পারছো, সেই জিনিসটাকে কিন্তু এই জায়গায় করা হবে। দেখতে পাচ্ছ একটা ঘরের মতো এখনও করা হবে, এবং একদম ছাদের ওপরে সেইখানেই কিন্তু সেই সিস্টেমটা থাকছে। এছাড়াও পূজা মণ্ডপের একদম ডান সাইডে প্রবেশ করতে এই যে বড় বাঁশের স্ট্রাকচারটা দেখছো, এবং মাঝখানে একটা খোপ রয়েছে, সেই খোপের ভেতরটাই কিন্তু অর্থাৎ দাদারা যেটা বলছে এই জায়গায় কিন্তু একটা যে ঘর জাপানে যেরকম রয়েছে ঘরের মধ্যে দিয়ে মেট্রো এবং বুলেট ট্রেন, সেরকমই কিন্তু এই জায়গাটায় করা হবে, এবং এটা কিন্তু রানিং হবে। তো অর্থাৎ তোমরা এই পূজা মণ্ডপে যখন আসবে তখন কিন্তু এখানে রানিং ঘরের ভেতর দিয়ে বুলেট ট্রেন দেখতে পারবে। অর্থাৎ দাদারা বলতে চাইছে যে 2050 সালে জাপানে যেরকম রয়েছে সেরকম কিন্তু আমাদের এই ভারতেও হতে পারে যে ঘরের মধ্যে দিয়ে ভেতর দিয়ে বুলেট ট্রেন চলাচল করবে। অর্থাৎ কী হবে, তাতে আরও মানুষের কিন্তু সুযোগ সুবিধা হবে। এবং সম্পূর্ণ যে এই বড় বাসের স্ট্রাকচারটা উঠছে দেখতে পাচ্ছ, সবেমাত্র গোল রাউন্ড একটা উঠেছে এবং কিছুটা লম্বা উঠেছে, এখনও কিন্তু প্রচুর পরিমাণে এই লম্বাটা উঠবে। এইটা কিন্তু তখনকার দিনের যে বিল্ডিং হবে সেই বিল্ডিং থাকবে, এবং সম্পূর্ণ এই জায়গাটায় যে বিল্ডিংগুলো থাকবে সেখানে কিন্তু গোল রাউন্ডে ঘুরবে। এছাড়াও আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেই জায়গায় দেখতে পাচ্ছ প্লাই এবং বাটাম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো চলো এই পূজা মণ্ডপের ভেতরটা কীরকম করা হচ্ছে এবং দুর্গা প্রতিমাকে কোথায় রাখা হবে সেটা তোমাদের দেখানো যাক। আইভি ব্লকের যে প্যান্ডেলটা রয়েছে সেই প্যান্ডেলের তোমরা একদম সামনের অংশটা দেখতে পাচ্ছ, অর্থাৎ যেই জায়গা দিয়ে দর্শনার্থী প্রবেশ করবে, এবং সম্পূর্ণ প্রবেশ গেটের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছ মূলত এরকম একটা ডিজাইন রাউন্ড মতো করা হয়েছে আর্ধেক। এবং এই সাইডে তোমাদের কল্যাণীতে আগের বছর যেরকম দেখিয়েছিলাম যে কাঁচের ডিজাইন ছিল, সেরকম কিন্তু এখানেও কাঁচের ডিজাইন রয়েছে। তো দেখতেই পাচ্ছ ছোট ছোট যে কাঁচ, সে কাঁচ কেটে এখানে কিন্তু ডিজাইন করা রয়েছে, এবং দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাগুলো। তো আই হোপ তোমরা বুঝতে পারছো, ছোট ছোট সাদা এবং হলুদ কাঁচের ডিজাইন দিয়ে কিন্তু এইখানে এই পূজা মণ্ডপটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। এবং একদম ওপরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক এখানে কোনো লাইটিং কিছু থাকবে। তো চলো যেই জায়গায় মা দুর্গাকে রাখা হবে সেই জায়গাটা তোমাদের দেখাবো। তার আগে এখানে কিছু স্ট্রাকচার রয়েছে যেগুলো কিন্তু এই ওপরেই সেট করা হবে। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ
আচ্ছা, প্যান্ডেলের একদম মেন জায়গায় আমি প্রবেশ করে গেছি। এই জায়গা দিয়ে সকল দর্শনার্থী কিন্তু প্রবেশ করবে, দেখতে পাচ্ছ, এবং প্রবেশ করেই একদম ওপরের অংশে কিন্তু তারা এখানে দেখতে পারবে বিশাল গোলটা একটা রাউন্ড হচ্ছে, দেখতে পাচ্ছ, এবং সম্পূর্ণ ভেতরেও বেশ কিছু কিন্তু কাঁচের ডিজাইন রয়েছে, ছোট ছোট যে কাঁচের মতো যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, সেই জিনিসগুলো দিয়ে এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলানো হয়েছে, এবং এর ওপরে যখন লাইট পড়বে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। এবং এই জায়গায় থাকছে বাহিরপথ এবং এই সাইডে থাকছে বাহিরপথ। তো দর্শনার্থী এই জায়গা দিয়ে প্রবেশ করে সম্পূর্ণ এই ভেতরের অংশটা দেখতে পারবে। খুব সুন্দর কিন্তু ওপরে একটা গোল রাউন্ড মতো করা হচ্ছে, এবং এই জায়গায় আশা করি একটা ঝাড়বাতি টাইপের থাকবে। তো এই প্রতিমা কিন্তু থাকছে সাবেকি দুর্গা প্রতিমা, এবং মা দুর্গাকে ঠিক এই জায়গায় যে স্টেজটা করা রয়েছে সেখানেই কিন্তু দুর্গা প্রতিমাকে রাখা হবে। তো সম্পূর্ণ দেখতে পাচ্ছ এই জায়গায় দুর্গা প্রতিমা থাকবে, এবং দুর্গা প্রতিমার উচ্চতাও কিন্তু অনেকটা বড় রয়েছে, সেই জন্য প্যান্ডেলের উপরের অংশটা অনেকটাই বড় করা হয়েছে। এবং সম্পূর্ণ প্যান্ডেলের ভেতরটা তোমরা একবার দেখো, চারপাশটা যতটা কাজ এগিয়েছে তোমাদের দেখাচ্ছি, অসাধারণ কিন্তু লাগছে। সম্পূর্ণ একটা গোলাকৃতি, তার নিচে দাঁড়িয়ে দর্শনার্থী এই জায়গায় এই প্যান্ডেলটা দেখবে। এবং দাদারা দেখতে পাচ্ছ যে প্লাইয়ের কাজ রয়েছে, সেই প্লাই বিভিন্ন কায়দা করে কিন্তু তারা ডিজাইন করে কেটে তার উপরে যে এই ডিজাইনগুলো রয়েছে সেগুলো লাগিয়ে কিন্তু এই পূজা মণ্ডপটাকে তৈরি করছে। তো চারদিকে দেখতে পাচ্ছ প্লাই এবং বাটাম পড়ে রয়েছে। এছাড়াও একদম ওপরের অংশটা তোমাদের দেখালাম। তো এই আইভি ব্লকের তোমাদের যে প্যান্ডেল, দুর্গাপুজোর প্যান্ডেল, মা দুর্গাকে যে জায়গায় রাখা হবে সেই জায়গাটা তোমাদের যেরকম দেখালাম। আচ্ছা, তোমাদের প্যান্ডেলের একদম বাইরের অংশটা একবার দেখিয়ে দিই। সম্পূর্ণ 2050 সালে কীরকম হবে সেই যে প্যান্ডেলটা, প্যান্ডেলের সাইড অংশটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এরকম রয়েছে, এবং এই জায়গা দিয়ে দর্শনার্থী কিন্তু বাহিরপথ যেটা সেটা, এবং এই জায়গায় আপাতত একটা সিমেন্টের গড়ার মতো করা হচ্ছে, যেই জায়গা দিয়ে যে দুর্গা প্রতিমা কুমোরটুলি থেকে আসবে সেই দুর্গা প্রতিমাকে কিন্তু এখান দিয়েই তোলা হবে। এবং মূলত দেখতে পাচ্ছ প্যান্ডেলের পেছনের অংশটাও তোমাদের যদি একবার ভালো করে দেখাই, অসাধারণ সুন্দর কিন্তু লাগছে। এছাড়াও এই প্যান্ডেলের বাইরে এখনও কিন্তু অনেক বাসের স্ট্রাকচার পড়ে রয়েছে। তো সম্পূর্ণ দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক বাঁশ পড়ে রয়েছে, যেহেতু প্রচুর পরিমাণে এখন এর ভেতরে কাজ রয়েছে, এবং চারদিকে প্লাই এবং বাটাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানেও কিছু স্ট্রাকচার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যেগুলো প্যান্ডেলের একদম সামনের দিকে অ্যাড করা হবে। তো বিশাল বড় এই মাঠে কিন্তু তোমাদের এই দুর্গাপুজোর যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। তো সল্টলেক আইভি ব্লকের যে পূজা মণ্ডপের ব্যানারটা রয়েছে এবং আইভি ব্লক ক্লাবের যে লোগোটা, সেই লোগোটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, আইভি ব্লক সূচনা পর্ব সল্টলেক আইভি ব্লক দুর্গাপূজা। তো এটা কিন্তু খুঁটি পুজোর সময়কার ব্যানার, এবং সম্পূর্ণ প্যান্ডেলের বাইরে এখানেও কিছু লোহা স্ট্রাকচার রয়েছে, এবং ভেতরেও জোর কদমে কিন্তু লোহা স্ট্রাকচারের কাজ চলছে। তো প্যান্ডেলের তোমাদের সাইডের অংশটা দেখালাম, এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যানারটা রয়েছে, আগে তোমাদের দেখিয়েছি, এবং সম্পূর্ণ এই জায়গায় লোহার যে রডগুলো রয়েছে সেই লোহার জিনিসের কিন্তু ঝালাই, সেই ঝালাইয়ের কাজ চলছে জোর কদমে। তো এই জিনিসগুলোকেও কিন্তু সম্পূর্ণ পূজা মণ্ডপের একদম ওপরের অংশে এবং কোনো জায়গায় কিন্তু সেট করা হবে। তো সাইড থেকে পূজা মণ্ডপটা দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে, এবং আজকে আকাশের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর রয়েছে। তো এই প্যান্ডেলেও কিন্তু 2050 সাল কীরকম হবে সেটা যেহেতু দেখানো হবে, বাঁশের স্ট্রাকচার ছাড়াও কিন্তু অনেক লোহা স্ট্রাকচার থাকছে। তো চলো এই প্যান্ডেলের আরও কিছু তোমাদের সাইড অ্যাঙ্গেল থেকে কিছু ফুটেজ দেখাই। তো বন্ধুরা, এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সল্টলেক আইভি ব্লক যে দুর্গাপুজো হয় সেই দুর্গাপুজোর মাঠে, এবং আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ 2050 সালকে কীরকমভাবে তুলে ধরা হচ্ছে এই পূজা মণ্ডপে। কলকাতায় কিন্তু আই থিঙ্ক এটা ফার্স্ট যে 2050 সাল কীরকম হবে সেটাই কিন্তু এই পূজা মণ্ডপ তুলে ধরা হচ্ছে। তো একদম তোমাদের এই জায়গাটা দেখাবো। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ যে বিশাল একটা বাঁশের স্ট্রাকচার রয়েছে, এইখানে কিন্তু হবে। তো ঘরের ভেতর দিয়ে যে বুলেট ট্রেন, সেই বুলেট ট্রেন যেটা জাপানে রয়েছে সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলানো হচ্ছে। আই থিঙ্ক দাদারা বলতে চাইছে যে 2050 সালে আমাদের ইন্ডিয়াতেও কিন্তু হতে পারে এই ঘরের ভেতর দিয়ে বুলেট ট্রেন। এবং সম্পূর্ণ এই যে আমার পেছনে এই জায়গাটা, এখানে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স হচ্ছে। 2050 সালে এরকম হতে পারে সেরকমই আন্দাজ করে এই পূজা মণ্ডপটা ফুটিয়ে তোলানো হচ্ছে। এবং সম্পূর্ণ তোমাদের যদি দেখাই, আমার পেছনে বিশাল যে স্ট্রাকচারটা উঠছে, এখানে যে বিল্ডিংগুলো হবে সেই বিল্ডিংগুলো কিন্তু গোল রাউন্ডে ঘুরবে। অর্থাৎ তোমরা মানো যে কেউ ধরো শীতকালে যেদিকে তার ঘরটা সেদিকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আসছে, কিংবা গরমকালে সেই দিকটা প্রচুর পরিমাণে গরম, সে কিন্তু 2050 সালে চাইলে মনে করতে পারে যে আমার ঘরটা ধরো কথার কথা পূর্ব দিকে রয়েছে, পূর্ব দিক থেকে আমি কিন্তু সুইচ টিপে সেটাকে পশ্চিম দিকে কিংবা উত্তর দিকে
করে নিতে পারি। তো সেরকমই কিন্তু 2050 সালে হতে পারে সেরকম তখনকার দিনের বিল্ডিং। তো সেই জিনিসটাকেই কিন্তু আন্দাজ করে এই দেখতেই পাচ্ছ আইবি ব্লকে খুব সুন্দর একটা কিন্তু পূজা মণ্ডপ করা হচ্ছে। তো অবশ্যই এত সুন্দর জিনিসটাকে তোমাদের তুলে ধরছি সবার আগে, তার জন্য অবশ্যই ভিডিওটাকে সকলের মধ্যে শেয়ার করো এবং শেষ অবধি দেখতে থাকো। আশা করি তোমরা বিস্তারিত অনেক কিছু জানতে পারবে। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঁধে পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ। এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এই প্লাইগুলো রয়েছে, প্লাইয়ের ওপরে বিভিন্ন যে কাঁচের টুকরোর মতো দেখতে যে গ্লেজ জিনিসগুলো হয় সাদা এবং নীল এবং গোল্ডেন, সেইগুলোকে কিন্তু এখানে অ্যাড করা হচ্ছে। অর্থাৎ প্লাইয়ের ওপরে এগুলো কিন্তু আঠা দিয়ে বা টেপ দিয়ে দেখতে পাচ্ছ লাগানো হচ্ছে। এখানে রয়েছে গোল্ডেন কালার, এখানে রয়েছে সাদা কালার, এখানে রয়েছে ব্লু কালার। সম্পূর্ণ এরকম টাইপেরই তখনকার দিনের যে বিল্ডিংয়ের দেয়াল 2050 সালে সেরকম কিন্তু হতে পারে। এবং কিছুটা কিন্তু এখানে সেট করা হয়েছে প্যান্ডেলে, এবং দাদারা দেখতে পাচ্ছ এখানে সেই প্লাইয়ের উপরে সেই জিনিসগুলোকে অ্যাড করছে। বন্ধুরা, সল্টলেক আইবি ব্লকের যে দুর্গাপুজো হচ্ছে সেই দুর্গাপুজোর প্যান্ডেল তো তোমাদের দেখালাম। তো চলো এই ক্লাবের যে দুর্গাপুজোর এই প্যান্ডেলটা করছে প্রশান্ত দা, সেই প্রশান্ত দা এবং এখানকার যে আমাদের চেয়ারম্যান রয়েছে সল্টলেকের, সে এবং এই বারোয়ারির মুখ থেকে জেনে নিই এই পুজো সম্বন্ধে কিছু কথা। তো চলো বাদবাকি ভিডিওটা তোমাদের দেখানো যাক। এই মুহূর্তে রয়েছে সল্টলেকের আইবি ব্লক, এবং শুধু তাই নয়, এবারে কিন্তু আইবি ব্লক শুধু সল্টলেকের মধ্যে যে একটা চমৎকার করছে তাই নয়, কিন্তু আমি বলবো পশ্চিমবাংলার এই মুহূর্তে একটা চমৎকারের জায়গায় রয়েছে। কারণ আমরা নিজেরাও কিন্তু এসে বলছিলাম যে এইরকম মণ্ডপ বোধহয় এই মুহূর্তে বাংলা কেন সারা ভারতবর্ষে কোথাও হয়নি, এবং একটা নতুন একটা কোথাও একটা উপস্থাপনা করতে যাচ্ছে সল্টলেক এই মুহূর্তে। এবং আমার সামনে রয়েছেন এই মুহূর্তে চেয়ারম্যান রঞ্জনবাবু রয়েছেন। নমস্কার। বলছি প্রথমেই একটা কথা, যে সেটা হচ্ছে যে সল্টলেক মানেই হচ্ছে আমরা জানি যে এখানটা একটা পুজো হাব বহুদিন থেকে, এবং আপনাদের পাশাপাশি একটু নাম করেই বলি কেন পুরো সল্টলেকটা তো আপনার। এফডি ব্লক মানে কিন্তু আমরা জানতাম পুজোর একটা ব্যাপার, মানে দুর্গাপুজো মানে এফডি ব্লক। সেখান থেকে হঠাৎ করে এবারে আইবি ব্লক কিন্তু এমন একটা জায়গা করেছে মনে হচ্ছে সবাইকে এবার ভোকারটা করে দেবে, কি মনে হচ্ছে? না, ভোকারটার বিষয় না, বিষয়টা আমরা সকলে একসাথে পুজোটা আনন্দ করি। পুজোর কদিন সল্টলেকের পুজোর অ্যাটমসফিয়ার হলো ফ্যামিলি করে। এখানে আমরা একসাথে পুজোর কটা দিন ভোগ গ্রহণ করি, একসাথে আড্ডা মারি, একসাথে অনুষ্ঠান দেখি। এটাই ছিল সল্টলেকের পুজোর মূল দিক। তা সেখান থেকে ঠিকই বলেছেন, এফডি ব্লক অনেক আগে ওরা টাইটানিক করেছিল বলে একটা প্রথা অনুযায়ী ওদের একটা নাম ছিল। আমরা আইবি ব্লক গত বছর থেকে আমরা একটা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম যে এই বছরটা আমরা অনেক বড় করে করব, এবং উদ্যোক্তারা চাইছে যে আমাদের আইবি ব্লকে যেহেতু বড় মাঠ আছে আমরা কিছু একটা ভালো কিছু করব। এই একটা চমক বলুন আর একটা ইচ্ছা বলুন, সব কিছু মিলিয়ে এবছরকার দুর্গাপুজো কলকাতা 2050 আইবি ব্লকের ওই বছর উপস্থাপন করছে। 2050 আমরা সাধারণত বেশিরভাগই দেখি মানুষ ইতিহাস খোঁজে, ইতিহাস খচিত মণ্ডপ তারা তৈরি করে যে আজ থেকে 200 বছর আগে আমাদের ভারতবর্ষ কেমন ছিল বা কলকাতা কেমন ছিল। হঠাৎ করে এতটা এগিয়ে যাওয়ার ইচ্ছে হলো কেন? না, কোনো এগিয়ে যাওয়ার ব্যাপার না। আমাদের কাছে মনে হচ্ছে ঠিক কথা বলেছেন, সবাই হচ্ছে ইতিহাস নিয়ে কাজ করেছে, কিন্তু আমাদের মনে হলো যে আমরা একটু ভবিষ্যৎ নিয়ে কাজ করি। ইতিহাস তো ঠিক আছে, সবাই আমরা পড়ছি দেখছি, সবাই সবার মতন করে সরলীকরণ করেছি বলেছি, ঠিক আছে। ইতিহাসটা তো আমাদের কম বেশি সকলের জানা, কিন্তু ভবিষ্যৎ কারো জানা। ভবিষ্যৎ নিয়ে আমরা সবাই টুকিছি, তাই তার জন্য আজ দেখবেন অ্যাস্ট্রোলজারদের এত রব হবে। হ্যাঁ, দেখবেন সব চ্যানেলেই অ্যাস্ট্রোলজাররা বসছে, এবং প্রত্যেকে আমরা ভাবি কালকে আমার দিনটা কেমন যাবে, আমরা কবে ধনী হব, কবে আরও বড় হবো। তা সেখান থেকে আমাদের মাথায় চিন্তা হলো কলকাতার যে 2050টা অ্যাকচুয়ালি একটা সিম্বলিক। আমরা ভবিষ্যৎ, আমরা ফিউচারিস্টিক কাজ করতে চেয়েছি, সেটাই এখানে আমরা উপস্থাপনা করেছি। আমাদের শিল্পী, ওর সঙ্গে আমার অনেক দিনের, প্রশান্তর সঙ্গে আমার অনেক দিনের যোগাযোগ। তা প্রশান্তর সঙ্গে আমার কথা হয়েছে গত বছর অষ্টমীর, এটা শুনলে একটু অবাক লাগে। অষ্টমীর দিন আমি সন্ধ্যেবেলা আমার বাড়িতেও দুর্গাপুজো হয়, সেখানে শুয়ে শুয়ে আমি কথা বলছিলাম যে শোন, আগামী বছর তোকে একটা কাজ করতে হবে, কী হবে তুই আমার ভেবে আমার কাছে আসিস। সত্যি কথা বলতে এখান থেকেই শুরু। তারপরে আমরা সবাই মিলে একসাথে হয়ে মনে করি যে এই কাজটা করলে আমাদের ভালো হবে, এবং আমরা মানুষের কাছে একটা চমক বলুন আর ইচ্ছা বলুন, একটা নতুনত্ব আমরা চাইছি, একটা নতুনত্ব। সব পুজো কমিটি চায় নতুনত্ব, ভালো কিছু করতে হবে। সেটা এবার আইবি ব্লকে এলে মানুষ চমকে যাবে, মানুষকে আনন্দ দিতে পারবে, মানুষের ভালো লাগবে, এটুকু আমরা কথা দিই। আপনি একদিকে বড় চেয়ারম্যান,
অপরদিকে পুজো নিয়ে একদম এতটা ভাবনা চিনতে, এই দুটোর মেলবন্ধনকে একসাথে বার করলেন কি করে? আমি সবার আগে সমাজের মানুষের বিনিময় মনে করি। আমি আগে এই সমাজের অংশ, আগে আমি মানুষ, তারপরে বাকি সব যা পরিচয়গুলো বললেন তারপরে। তা সেই মানুষ হিসাবে আমি মনে করি এই যে দুর্গা পুজো বলুন, যে কোনো পুজো সামাজিক, দুর্গা পুজো তো এখন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন সামাজিক রূপ পেয়েছে। এখানে শুধু হিন্দুরা আসেন, হিন্দু মুসলিম সবাই আমরা মিলে এই দুর্গা পুজোর কটা দিন সবাই একসাথে আনন্দ করি। কে কোন ধর্মের, কে কোন কিছু, আমার এখানেও যারা পুজোর কাজ করে তার সঙ্গে অনেক মুসলিম ছেলেও রয়েছে, তারাও পুজোর সঙ্গে আমাদের হেল্প করছে, অস্বীকার করার জায়গা নেই। এটা ধর্মীয় উৎসব নয়, সামাজিক উৎসবে পরিণত। সেখানে দাঁড়িয়ে আমার কাছে মনে হয়েছে যে দুর্গা পুজো করা এবং এই ধরনের অনুষ্ঠান করাটা দরকার, নাহলে সমাজ থেকে সমস্ত কিছু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা সবাই একেবারে নিজ কেন্দ্রিক হয়ে যাচ্ছে, সেলফ সেন্টার্ড হয়ে যাচ্ছে, নিজের বাইরে ভাবতে পারছি না, নিজের পরিবারের বাইরে ভাবতে পারছি, এটা ভাবলে চলবে না। আগামী দিন ভবিষ্যৎ প্রজন্মকে এটা ভাবতে হবে যে সমাজে সকলকে নিয়ে তোমার জীবন, আমি একা বাঁচতে পারবো। মানে পুজো মানে শুধু পুজো নয়, পুজো মানে একটা বৈঠকি আড্ডা। একদম 100%। আচ্ছা, একটা পুজোর আগে আমরা কিন্তু, এটা খুব সত্যি কথা, পুজোর 1 মাস আগে যে পুজোর হাইপটা পাই, এখনও কিন্তু সেই হাইপটা কোনোভাবে বোধহয় আমরাও যারা ইউটিউবে যাই একটা একটুখানি বাধাবিঘ্ন আসছে, সেই পুজোর হাইপটা পাচ্ছি না। প্রতিবারের মতো এবারে এখনো হয়নি, নিশ্চয়ই আগামী দিন হয়ে যাবে, এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। বাঙালি দুর্গাপুজো ছাড়া থাকতে পারবে না, দেখুন এটা নিয়ে কোনো বিতর্ক নেই। বাঙালি দুর্গাপুজো ছাড়া থাকতে পারে না। সারা বছর ছোট থেকে বড় যে মানুষ থাকুক, যে স্ট্যান্ডার্ড, প্রত্যেকে ওয়েট করে থাকে এই পুজোর 5টা দিনের জন্য। তারা নতুন জামা পরবে, মায়ের কাছে গিয়ে অঞ্জলি দেবে, এর বাইরে এটা আমরা ছোটো থেকে দেখে এসেছি, এর বাইরে কিছু হতে পারে না। এবার দেখুন প্রত্যেকের মতন করে প্রতিবাদ করে, প্রতিবাদের ভাষা অনেক রকম হতে পারে, কিন্তু তাই করে আনন্দ চলে যাবে, পুজো চলে যাবে জীবন থেকে, এটা আমি বিশ্বাস করে করতে পারি। ভালো কথা বলেন অঞ্জনবাবু। এবার একটু প্রাইভেট জায়গায় যাই। আপনার কোনো শৈশবের মানে স্মৃতি কিছু আছে পুজো নিয়ে, যেটার জন্য আপনি এতটা পুজোর সাথে জড়িত? একটা তো হচ্ছে নস্টালজিয়া। আবার ছোটোবেলায় ক্যাপ ফাটানো, আর হচ্ছে আমাদের তো জীবনে এত কিছু ছিল না, এত KFC টিপস এত ছিল না, ওই চাউমিন আর রোল খাওয়া, এটাই আমাদের কাছে নস্টালজি। আমার আজও মনে পড়ে। আর পাড়ার পুজো হয়েছে আমাদের এখানে ফাংশন হতো, তখন ওই নাটক করা, গান করা, এইসবের মধ্যে আমরা ছিলাম একেবারে ছোটোবেলা। পুজো আমাদের কাছে নস্টালজি। আমার কেন, আমার মনে হয় আমাদের পরিবারের সকলে, আপনাদের সকলে, পুজো মানে আমাদের কাছে একটা অন্য জিনিস, অন্য অনুভূতি। মহালয়া মানে আমাদের কাছে ঢাকের শব্দ, এগুলো একটা অন্য অনুভূতি। আর সব কিছু ভুলে যায়, লাইফে দুঃখ কষ্ট এগুলো আছে, থাকবে, এগুলো কোনো ব্যাপার না। এখনো পুরোনো বন্ধুদেরকে পেলে পুজোয় আড্ডা মারে? হ্যাঁ, আমি সবার সাথে দেখাতে চেয়েছি 2050 সালে আমাদের কলকাতা কোন দিকে যেতে চলেছে। কলকাতা বলতে আমাদের ভারতবর্ষ কোন দিকে যাচ্ছে, যে জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, মানুষকে সেই জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাত্রা কেমন হবে সেটাই এখানে বলা হয়েছে। আপনারা দেখুন প্যান্ডেলের ওপর দিকটা ঘুরছে, এটা বোঝানো হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে। আপনারা যখনই আমরা বাড়ি বা ফ্ল্যাট কিনতে যাই, আমরা নর্থ পোল, সাউথ পোল এগুলো অনেক বিচার করি, যে আমরা দেখি যে এটা যদি এইদিকে না হয়, দক্ষিণমুখী না হলে আমরা নেব, বা উত্তরমুখী না হলে। আমরা বলছি 2050 সালে আমাদের কাছে তো অপশান থাকবে না, কিন্তু আমরা ঘরের সুইচ টিপে ঠিক করে দেবো আমার ফ্ল্যাটটা, আমার যে বেডরুমটা সেটা সাউথে থাকবে না নর্থে থাকবে, এটা বেসিক ব্যাপার। এছাড়া এখানে দেখানো হবে আমাদের এখানে এয়ার অ্যাম্বুলেন্স। আগামী দিনে হচ্ছে দেখুন যেভাবে জনসংখ্যা বাড়ছে, তাতে আমাদের এই যে চারিত্রিক যে অ্যাম্বুলেন্স দিয়ে রাস্তা দিয়ে যাওয়া, আমাদের এখানে এয়ার অ্যাম্বুলেন্স চালু হবে, এয়ার ট্যাক্সি চালু হয়ে যাবে। আমাদের দেখাবে H2-তে গাড়ি, পলিউশন ফ্রি। আগামী দিনে আমরা সরকার বলছে গ্যাসে চলবে, আমরা বলছি H2-তে গাড়ি চলবে, হাইড্রোজেনের গাড়ি চলবে। এই সমস্ত কিছুই আপনারা এখানে প্রত্যক্ষ করবেন। বাড়ির মধ্যে দিয়ে বুলেট ট্রেন চলবে, এটা আমরা দেখাচ্ছি। বুলেট ট্রেন চলবে অথচ বাড়ির মধ্যে চলবে, কারণ আপনি দেখেছেন এবার মেট্রো রেল করতে গিয়ে আমাদের কত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা বলছি এমন সিস্টেম হবে, টেকনোলজি এমন জায়গায় যাচ্ছে যে বাড়ির মধ্যে দিয়ে আপনার বুলেট ট্রেন চলাচল করবে। এইসবই আপনারা দেখতে পাবেন। আরও অনেক কিছু থাকবে আকর্ষণ, সেগুলো প্যান্ডেলে আসতে হবে, তারপর দেখতে। আচ্ছা, এবার একটু প্রশান্তদার কাছে আসবো। প্রশান্তদা, জানতে চাইবো পূজা মণ্ডপ তৈরি করতে গিয়ে মানে কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে? দেখো, তোমরা সবাই দেখতেই পাচ্ছ এত বড় একটা পূজা মণ্ডপ, বাঁশ কাঠ তো লাগেই। বাঁশ দিয়ে অনেক বড় বড় পুজো তৈরি হয়েছে বা তৈরিও করেছে, কিন্তু এবছরের পুজোটার মধ্যে একটু পার্থক্য আছে। বাঁশ কাঠ এগুলো তো থাকছে, লোহাও প্রচুর পরিমাণে থাকছে, তার সঙ্গে থাকছে একটু একটা হালকা মেকানিজম,
যেগুলো ঘুরিয়ে আমি দেখানোর একটা ব্যাপার আছে। তার জন্য অনেকের পরামর্শ নিয়ে সেটা করা হচ্ছে, যাতে মানুষ একটু অন্য অনুভূতি পায়। ছোটোবেলা থেকে অনেক প্যান্ডেল করেছি, দাদা ছিলেন, দাদা যেমন বললো অষ্টমীর দিন থেকে আমাদের পরিকল্পনা, সেই পরিকল্পনার অনেক মানে চেঞ্জও হয়েছে, অনেক কিছু নতুন এসছে। দাদা যেগুলো বললো সেগুলো সম্পূর্ণভাবেই হবে। তার সঙ্গে একটু এই যে এত বড় যে প্যান্ডেলটা হচ্ছে, তার জন্য যেভাবে যা কিছু সিকিউরিটি বা লেন্থ লাইন যেগুলো দরকার পড়ে সেগুলো আমি যথাশীঘ্র চেষ্টা করছি যে সাধারণ মানুষের কোনো অসুবিধা হবে না দেখতে, এবং সুরক্ষাভাবেই রাখা হবে। এবং টোটাল প্যান্ডেলটা তার আধুনিকীকরণ নিয়ে আগামী ভবিষ্যতে যেভাবে বড় বড় বিল্ডিংগুলো তৈরি হবে সেগুলোর প্ল্যানও এখান থেকে খুঁজে দেবে। কতদিন আগে শুরু হয়েছে এটা মণ্ডপটা? দেখো, প্ল্যানটা শুরু হয়েছে অষ্টমীর দিন, দাদা বলেই দিল। তো আমার এখানে আসা প্রায় জানুয়ারি মাসের প্রথম দিকে, তখন থেকে শুরু হয়েছে। তখন থেকে এগুলো টোটালটাই চালু হয়েছে। উচ্চতা কত হবে? উচ্চতাটা এইভাবে আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে এটুকু বলতে পারি প্রায় 150-র কাছে ছুঁই হয়ে যাবে। কারণ যারা কাজ করছেন তাদেরও তো অনেক সুবিধা থাকে, অনেক সুবিধাও থাকে। তো তারা একটা মাপ দেয়, উপরে গিয়ে দেখা হলো একটু ছোটো হলো, একটু আবার ভাঙতে হলো। তো এইগুলোর উপরে নির্ভর করে করছি, তবে আমাদের কাছে যতটা রিপোর্ট প্রায় 150 পার হয়ে যাবে। আচ্ছা, চওড়ায় তো প্রায় 125 ফুটের উপরে আছে। আচ্ছা, তুমি তো এবারের প্যান্ডেলটা একটা জিনিস থাকবে, যেটা হচ্ছে গত কয়েক বছর ধরে যেসব প্যান্ডেলগুলো করেছি তোমাদের মাধ্যমে যেগুলো দেখেছো, যে প্যান্ডেলগুলো শুধুমাত্র একটা বিল্ডিং উপরে থাকে, কিন্তু এখানে থাকলে কিন্তু একটা টোটাল কমপ্লিট কম্পোজিশন পাবে, যেটা দেখতে গেলে এখানে আসতে হবে। দাদা যেমন বললো যে এগুলো টোটাল কিছু বলা মানে নেই একটা প্যান্ডেলের মধ্যে সমস্ত কিছু ঢুকিয়ে দেওয়া। এই টোটাল কম্পোজিশনটা দেখতে গেলে তাকে আমাদের প্যান্ডেল এখানে আসতে হবে, এবং একটা না দুটো না অনেকগুলো পূজা মণ্ডপ দেখতে পাবে। শিল্পী হিসেবে দর্শনার্থীদের উদ্দেশ্যে শেষমেশ বার্তা। গত কয়েক বছর কলকাতার পুজো করছি, 2012 থেকে আছি। গত বছরে রবীন্দ্র রয়েছে, এখানে কৌশিকও আছে। এদের সহযোগিতায় একটা বড় জায়গা পেয়েছি পদ্মাবতের পরে মোহাম্মদুল্লাহ পার্কে। তো এই বছর আশা করব তোমাদের মাধ্যমে যে এই প্রচারটা রঞ্জনদা যা কিছু বললো, এটা আমরা সকলে মিলে চেষ্টা করছি এগুলো সমস্ত কিছু পাই, যাতে মানুষ দেখতে পায় এবং ভালোভাবে। এবং সমস্ত প্রচেষ্টা যদি সঠিক থাকে, তোমাদের মাধ্যমে এই প্রচার ভাবটা যতদূর যাবে ততদূর মানুষ যদি এখানে আসে, তাহলে আমি আশা করি আমার জীবনের সেরা পুজো করতে যাচ্ছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমাদের পুজো ব্লগারদের তরফ থেকে, অর্থাৎ পুজো প্রেমীদের তরফ থেকে আপনাদের সকলকে শারদীয়ার আগাম তোমাদের মাধ্যমে আমাদেরও একটা সবার কাছে মানে আবেদন, যে সল্টলেকে এফডি ব্লক থেকে শুরু করে অনেক পুজো আছে, যাদের পুজো দেখতে আসতে গেলে অনেক অসুবিধা হয়। তো ইজেডসিসি বা আমাদের হচ্ছে মণিপাল হসপিটালের ঠিক পিছনে আমাদের পূজা মণ্ডপ, একবার একটু কষ্ট করে আসুন, আমরা আশা করি এই কষ্টের হয়তো বিফলে যাবে না। আগে শুভেচ্ছা জানালাম, অবশ্যই দেখা হবে আপনার সাথে, আড্ডা কিন্তু আমরাও মারতে আসবো। একদম সকলকে আমার। তো বন্ধুরা, আজকের তোমাদের দেখালাম সল্টলেক আইবি ব্লকের দুর্গাপুজো 2024 সালের প্যান্ডেল প্রস্তুতি। তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এবং অবশ্যই দুর্গাপুজোর সময় যারা সল্টলেকের আশেপাশে ঘুরতে আসছো দুর্গা ঠাকুর দেখার জন্য, তারা কিন্তু এই পূজা মণ্ডপটায় অবশ্যই একবার আসবে এবং ঘুরে যাবে। কারণ 2050 সাল কীরকম হবে, কীরকম দেখতে পারবো, এবং যারা এখন ছোট বাচ্চা রয়েছে বা যারা জন্মাবে, তারা 2050 সালটা কীরকম দেখবে, সেটাই কিন্তু এই পূজা মণ্ডপ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে এই সুন্দর ভিডিওটাকে শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য এবং চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সল্টলেক থেকে এই ভিডিওটাকে এখানেই শেষ করছি।